একটি পতাকা, একটা নামকরণ, কয়েকটা মিছিল আলাদা করে দেখলে হয়তো সাধারণ ঘটনা মনে হবে, কিন্তু যখন একই সময়ে একের পর এক এমন ঘটনা ঘটতে শুরু করে প্রশ্নের ঝড় ওঠে। বাংলাদেশের রাস্তায় হঠাৎ দেখা যাচ্ছে কালেমা লেখা সাদা কালো পতাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই পতাকা হাতে মিছিলের ছবি ও ভিডিও। একই সময় বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটা ব্যাটালিয়নের 4টে কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। দিল্লির বুকে কাঁপন ধরায় বাংলাদেশের হুঙ্কার, সাম্য আর স্বাধীনতার গল্প এবার শোনাবো আবার। বাংলাদেশের ভয়ে কাঁপছে দিল্লি। বাংলাদেশের রাজপথে কালেমার পতাকা উঠতে দেখে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কারদের ঘুম হারাম হয়ে গিয়েছে। বিশ্লেষকরা বলছেন এগুলো মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও ধর্মীয় মত প্রকাশের অংশ। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ব্যাটালিয়নের নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। আর এই খবর ছড়াতেই দিল্লির ভয় আরও বেড়ে গেছে। দিল্লির নীতি নির্ধারকদের কপালে কি আসলেই চিন্তার ভাঁজ? হঠাৎ কেন রাজপথে কালেমার পতাকা থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের নামকরণ নিয়ে এত ভয়ে ভারত? এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। একটি পতাকা, একটা নামকরণ, কয়েকটা মিছিল আলাদা করে দেখলে হয়তো সাধারণ ঘটনা মনে হবে, কিন্তু যখন একই সময়ে একের পর এক এমন ঘটনা ঘটতে শুরু করে প্রশ্নের ঝড় ওঠে। বাংলাদেশের রাস্তায় হঠাৎ দেখা যাচ্ছে কালেমা লেখা সাদা কালো পতাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই পতাকা হাতে মিছিলের ছবি ও ভিডিও। একই সময় বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটা ব্যাটালিয়নের 4টে কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। ঘটনাগুলোর প্রত্যেকটার আলাদা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সবগুলোকে একসঙ্গে দেখলে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে কি এমন কোনো পরিবর্তন ঘটছে যার প্রভাব ভবিষ্যতে গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় পড়তে পারে? বাংলাদেশে সম্প্রতি কয়েকটা ঘটনা শুধু ঢাকাতেই নয়, দিল্লি, কলকাতা, আগরতলা, শিলচর এবং গুয়াহাটিতেও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একদিকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম ইসলামের প্রথম 4 খলিফার নামে রাখা হয়েছে, অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সাদা কালো কালেমা পতাকা দেখা যাচ্ছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং নিরাপত্তা মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একই সময় বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের প্রকাশ্য কর্মসূচি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দেখুন ভিডিওটা। ব্রিজ অতিক্রম করছে, আপনারা দেখছেন আসলে কালেমার পতাকা কিন্তু বিশাল। এসব ঘটনাকে আলাদা আলাদা করে দেখলে হয়তো সেগুলো শুধুই বিচ্ছিন্ন সিদ্ধান্ত বা সামাজিক প্রবণতা বলে মনে হতে পারে, কিন্তু যখন সবকটা ঘটনাকে একসঙ্গে রাখা হয় তখন একটা বড় প্রশ্ন সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক চরিত্র কি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে? আর যদি সেই পরিবর্তন বাস্তব হয়, তাহলে ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তার ওপর তার প্রভাব কতটা হতে পারে? ভারতের জন্য এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, দুই দেশের মধ্যে রয়েছে প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের নিরাপত্তা, সীমান্ত বাণিজ্য, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং জিহাদি কার্যকলাপ সবকিছুই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বাংলাদেশের রাজনৈতিক বা সামাজিক যে কোনো বড় পরিবর্তন স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তা মহলের নজরে আসে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী 2য় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটা নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা মাথায় রেখে অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণের মান আরও উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ব্যাটালিয়নের 4টে কোম্পানির নাম। সেগুলোর নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফা হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান এবং হজরত আলীর নামে। আর এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশের নানা ধরনের আলোচনা শুরু হয়েছে, কারণ এর আগে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম রাখা হয়েছিল মুক্তিযুদ্ধের বীরদের নামে। ফলে নতুন এই নামকরণকে অনেকেই শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। কেউ বলছেন এটা ঐতিহাসিক এবং ধর্মীয় ঐতিহ্যের প্রতি সম্মান, আবার অন্য একাংশ বিশ্লেষকদের মতে এটা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রতীকী প্রতিফলনও হতে পারে। যদিও বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী এই নামকরণের পেছনে কোনো রাজনৈতিক ব্যাখ্যা দেয়নি, ফলে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির দৃশ্যমানতা বেড়েছে। বিভিন্ন পর্যবেক্ষকরা এই মন্তব্য করছেন, ধর্মীয় পরিচয় এখন আগের তুলনায় অনেক বেশি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে। একই সঙ্গে বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের কার্যকলাপ নিয়েও
নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলের দৃশ্যমানতা বেড়েছে। আমরা মনে করি 91% মুসলমানের দেশে এটাই স্বাভাবিক। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।